টু মাই অ্যানাদার ব্লগ লিটিল অর্ব চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছো আমার হাজবেন্ড, দেখো কি মাছ এনেছে, দেখো ভাই যে আসছে। মাছটার নাম কি রে ভাই? কোকারি। কি নাম? কোকারি ফিশ। কোকারি ফিশ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে থাকো। দেখো এই যে কোকারি ফিশে হলদি পাউডার, মরিচ পাউডার দেওয়া হচ্ছে। এটা কি হবে, গ্রিল হবে কি ভাজা হবে? ग्रिल হবে কি ভাজা হবে? আমার হাজবেন্ডের নাম হচ্ছে इसमें क्या क्या दिया गया है, थोड़ा डिटेल्स में बताइए। इसमें दिया गया है मिर्ची पाउडर, हल्दी पाउडर, नमक बस, और बारबेक्यू सॉस से मैरिनेट करता है। तो बारबेक्यू सॉस क्यों देंगे इसको, क्या ग्रिल करेंगे? मतलब ग्रिल करने के लिए। तो বন্ধুরা तंदूरी फिश बनेगा। तंदूरी फिश बनेगा। তো বন্ধুরা তোমাদের সাথে আমি দেখা করছি ডাইরেক্ট ইসে। বলো এই যে আমার ছেলে এসেছে, আমার হাজবেন্ড তাকে অনেক বেশি বেশি বকা দেয়। আমার হাজবেন্ড একটু কারাক আছে। আর এই যে এখন এটাকে গ্রিল করা হবে। তো আমি ডাইরেক্ট তোমাদের সাথে গ্রিলে দেখা করছি। এই লোক দুটো অত সুবিধার না, দেখেই বুঝেছো আমাকে অত ভ্যালু দিচ্ছে না। তো আমি এখান থেকে ক্যামেরা নিয়ে সরে যাচ্ছি। আমাকে অত ভ্যালু দিচ্ছে না। हम लोग कैमरामैन को बीच में डांटना पड़ता है, मिलाने की जगह घुस जाता खुद ही, इसीलिए ঘুষনা इसको बोलते हैं भाई। এইটাকে ঢোকার কথা বলে। এই যে আমি কিরকম এসে গেছি, মাছের চোখ, মাছের কি পোটা, মাছের কাঁচা, এইসবগুলো দেখছি। বন্ধুরা জিভে জল আসলে কিছু করার নেই। আমিও খেতে পাবো কিনা জানি না। লাস্ট টাইম মাছ করেছিল, ওই ভিডিওটাও শেয়ার করবো, ওতেও আমি কিছু খেতে পাইনি। কেন কি এই যে আছে ছোট্ট, आगे अटैक हो जाए भाई। चैनल को कुछ बोलेगा? हेलो अर्को, चैनल কিছু বলবে? अच्छा से बोलो। এসে গেছি এই যে গ্রিল করার জায়গাতে। এটা জ্বালানো হয়ে গেছে। আর এই যে মাছ, তোমরা একটু দেখো, খুব টেস্টি। জিব্বা কাটে আসবে, জিব্বা না। হাই বন্ধুরা, এসে গেছি। এই যে আমার হাজবেন্ড এসে গেছে গ্রিল মাস্টার গ্রিল করতে। এটা আমার হাজব্যান্ড অর্ডার দিয়ে বানিয়েছে, ওয়ার্কশপ থেকে বানিয়েছে। গ্রিল করা অনেক পছন্দ করে হাজব্যান্ড, দেখেই বুঝতে পারছো। এই যে গ্রিল বসানো হয়ে গেছে, গ্রিলেরই স্টেপ বাই স্টেপ করছে। এখন আমার ভাই আসবে, ভাইও করবে। খুব দারুণ হবে, টেস্টি হবে। তোমরা সকালে আসো, সবাই একসঙ্গে মিলেমিশে খাবো। नया कारीगरी को भी ऐड करें। थोड़ा ऐसा करेंगे। এই যে আমার বড় দাদা, বাবু দাদা। হাই। এটা ফ্রেন্ডদের কিছু বল, ভিউয়ারদের বল। ভিউয়ারদের একটাই কথা বলতেছি, মানুষের যেভাবে খাটাখাটনি করতেছে তার জন্য লাইকটা একটু দেওয়ার কষ্ট করেন, ঠিক আছে? আর আজকে দেখুন যে কোকারি মাছ দিয়ে যেটা আজকে গ্রিল তৈরি করা হচ্ছে, গ্রিলগুলো খুবই সুন্দরভাবে সেট আপ করা হলো। আর মোটামুটি আপনারাও যদি বাড়িতে এইভাবে একটা তৈরি করে নেন, তাহলে আপনারাও মোটামুটি গ্রিল বানিয়ে খেতে পারেন। আর গ্রিল করে তার উপকার আছে। এই যে পেঁয়াজ রসুন দিয়ে আমরা যে বাড়িতে ট্রাই করি, তার থেকেও কিন্তু এই গ্রিলে সেই ধরনের জিনিসটা হয় না, যে অয়েলটা ব্যবহার করা হয় সেটা কিন্তু পুড়ে যায়। আর যার কারণে ফ্যাটি জিনিসটা শরীরের মধ্যে আসে না। আর তা মাছের যেটা আপনার উপকার জিনিসটা আছে পারফেক্টলি আপনি পাবেন। আর আজকাল যে গ্যাস দিয়ে যে তৈরি করে রান্নাবান্না না, তাতে অবশ্যই রোগ ব্যাধি হয়। কিন্তু এই জিনিসটা যদি আপনি মোটামুটি করেন তাহলে কোনো সমস্যা নেই। এই কটা মাছ যদি আপনি মোটামুটি ভাবেন, যদি কড়াইতে ফ্রাই করতেন কতগুলো হতো, তেল ওয়েস্টেজ হতো। আর এই সেই সেম জিনিসেই আপনি যে ফ্রাইটা করছেন, সেই ফ্রাইটায় কতটুকু তেল লেগেছে, মোটামুটি অল্পই লেগেছে। আর সেই হিসাবে অনেক ভালো সুগন্ধ, গন্ধ তো আমি পাচ্ছি, আপনি তো পাচ্ছেন না। অনেক সুন্দর। আর দেখুন মাছগুলো এত সুন্দরভাবে যে ডিপ ফ্রাই হচ্ছে, প্রত্যেকটা মানে মাছের মধ্যে যে মাংসগুলো আছে সেগুলো সব প্রত্যেকটা বয়েল হচ্ছে, ভালোভাবে মেরিনেটটাও ভালো হচ্ছে, খুব ভালো। দেখুন কত সুন্দর।
মাছ এই গ্রিল করে মার খাবি কিন্তু। তো দেখতে পাচ্ছ ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি। आज खेते मछली जल की रानी है, मछली तवा का, मछली तवा का क्या है? তুই মামারে জড়াই ঘুমাস কিন্তু। दीदी मछली जल की रानी है और मछली तवा का शान है। अरेक बार चलता লোভ লাগে। बात दूर। সেটা বন্ধু দেখুন ওই যে মাছটা দেখেছিলেন কত সুন্দর টেস্ট আর এত সফট, খালি দেখুন এমনি বেরিয়ে যাচ্ছে সব কিছু। দেখেন কত সুন্দর একদম সফট, সব বেরিয়ে যাচ্ছে। আপনারা বানিয়ে খাবেন। কত সুন্দর টেস্ট, লালা বেরিয়ে যাচ্ছে। দেখুন লালা টপ টপ করে বলবে, কত সুন্দর টেস্ট। কাটাগুলো দেখুন কত সুন্দর পড়ে গেছে। মাছটা দেখুন আপনি কত সুন্দর, বাবা মাছের লোভনীয়। একবার খেয়ে দেখুন, কত সুন্দর টেস্ট।